ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র মহড়া হঠাৎ সামরিক হামলার প্রস্তুতি হতে পারে এমন আশঙ্কার কথা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছে ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান জেনারেল ইয়াল জামির যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপারের সঙ্গে টেলিফোনে কথা বলেন। এ সময় তিনি সতর্ক করে বলেন, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি পরিচালিত সাম্প্রতিক সামরিক মহড়াগুলো আকস্মিক হামলার প্রস্তুতির ইঙ্গিত দিতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সামরিক সমন্বয় আরও জোরদারের আহ্বান জানান তিনি। এদিকে ইসরায়েল নতুন করে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার বিকল্প পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের কাছে তুলে ধরতে পারে বলেও ইঙ্গিত মিলেছে। উল্লেখ্য, ১৩ জুন ইসরায়েল রাইজিং লায়ন অভিযানে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। পাল্টা জবাবে ইরান ট্রু প্রমিস 3 অভিযানে ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করে। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর ২৪ জুন যুদ্ধবিরতি ঘোষণা দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।